নদী বা বিলের মাছ হিসেবে পরিচিত গলদা চিংড়ি এখন পুকুরেও চাষ হচ্ছে। বগুড়ার কাহালু ও শেরপুরে কার্প জাতীয় মাছের সঙ্গে মিশ্র পদ্ধতিতে গলদা চিংড়ি চাষ হচ্ছে। স্বল্প খরচে লাভজনক হওয়ায় আগ্রহ বাড়ছে চাষিদের। মৎস্য বিভাগ ও প্রশিক্ষণ দিয়ে পরামর্শ দিয়ে চাষিদের উৎসাহিত করছে। আব্দুল সালাম বাবুর তথ্য, চিত্রের রিপোর্ট। মৎস্য উৎপাদনে উদ্বৃত্ত জেলা বগুড়া। দেশীয় সহ কার্প জাতীয় মাছ চাষ হয়ে থাকে জেলা জুড়ে। স্বল্প খরচে লাভজনক হওয়ায় চিংড়ি চাষের অপার সম্ভাবনা বগুড়ায়। এবার নদীতে বা বিলের মাছ খ্যাত গলদা চিংড়ি চাষের সম্ভাবনা দেখা দিয়েছে। জেলার কাহালু ও শেরপুরে স্বল্প পরিসরে গলদা চাষে সফলতা পেয়েছেন মৎস্য চাষিরা। কাহালু উপজেলার মুরইল গ্রামের তরুণ উদ্যোক্তা মিনহাজ ইসলাম 50% পুকুরে কার্প জাতীয় মাছের সঙ্গে চিংড়ি মাছ চাষ করে সাফল্য পেয়েছেন। 5 মাস আগে 21 দিন বয়সী 12,000 পিস রেণুপোনা পুকুরে ছাড়েন। সঠিক নিয়মে পরিচর্যায় বিক্রির উপযুক্ত হয়েছে। ইন টোটাল প্রতি মাসে প্রায় আমরা একটা মোটামুটি অ্যাভারেজ হিসেব করে 18 থেকে 20 টাকা পিস খরচ করছি, পড়ে গেছে আর কি। আর আমরা 1000 টাকা থেকে 1200 টাকা কেজির মধ্যে বাজার ওঠানামা করে তার মধ্যে বিক্রি করতেছি। 5 মাসে প্রায় প্রতি পিস গলদায় 20 টাকা খরচ হয়। এখন পরিণত গলদা চিংড়ি প্রতি বিক্রি হচ্ছে 50 টাকার বেশি দামে। 10 থেকে 15 পিসের ওজন 1 কেজি। বাজারে বিক্রি হচ্ছে 800 থেকে 1200 টাকায়। মাছের খাবারের সাথে পুকুরের মিনারেল ক্যালসিয়ামের পরিমাণ ঠিক রেখেই চাষাবাদে সফলতা মিলেছে। গলদা চিংড়ি চাষে আগ্রহী হচ্ছে অনেকেই। যদি অনেকে এরকম করতো তাহলে আমরা বগুড়াবাসী এরকম মাছকে আমরা অনেক উপকৃত হব। এইটা দেখে আশপাশে আরো যারা চাষিরা আছে চাষ শুরু করে দিবে। আমরা এটা দেখে উদ্বুদ্ধ হচ্ছি যাতে আমরা পরবর্তীতে এটা করতে পারি। আগ্রহী চাষিদের উদ্বুদ্ধ করতে উদ্যোগ নেয়ার কথা জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। যারা আগ্রহী আছে তাদের তালিকা তৈরি করে তাদেরকে আমরা এই ব্যাপারে কিভাবে উদ্বুদ্ধ করতে পারি এবং প্রশিক্ষণ দিতে পারি সেই পরিকল্পনা আমাদের রয়েছে। শুধু নদীতে বা বিলেই গলদা চিংড়ি চাষ করা যায় তা ভুল প্রমাণ করে সারা দেশে গলদার চাষ ছড়িয়ে দিতে চায় মৎস্য বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।